আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, আমরা এর আগের ভিডিওতে পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র টেস্ট পরীক্ষার জন্য লাস্ট মোমেন্টে তোমরা কি কি পড়বে আর কিভাবে পড়বে এবং যেগুলো পড়তে বলেছি সেগুলো কোথা থেকে সংগ্রহ করবে তার এভরিথিং নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা পত্র নিয়ে ভিডিওতে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওগুলো আমরা সায়েন্সের সাবজেক্ট শেষ করে পরবর্তীতে মানবিক এবং লাস্ট হচ্ছে ব্যবসা বিভাগটা কমপ্লিট করে দিব। অর্থাৎ এই সাবজেক্টগুলোর পরীক্ষার আগে তোমরা প্রত্যেকটা সাজেশন ইনশাআল্লাহ পেয়ে যাবে, তোমাদেরকে এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে। সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে। প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। এছাড়া লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। রসায়ন শেষ মুহূর্তে কোন কোন চ্যাপ্টারটা পড়তে হবে, পুরো সিলেবাস কমপ্লিট করতে গেলে অহেতুক শুধুমাত্র সময় নষ্ট হবে। কারণ কি পরীক্ষায় তো সকল চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না, আসবে সেই চ্যাপ্টারগুলো থেকে যে চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে, যে চ্যাপ্টারগুলো 26 এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা সেই চ্যাপ্টারগুলোকে ইন্ডিকেট করেছি এবং সকল চ্যাপ্টারের পরিবর্তে আমরা অল্প কিছু চ্যাপ্টার সাজেস্ট করেছি যে চ্যাপ্টারগুলো থেকে ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুইটাতে প্রশ্ন আসবে। কারণ কি আমরা বিগত 10 বছরের টোটালি বোর্ড প্রশ্ন সকল বোর্ডের অ্যানালাইসিস করে পরবর্তীতে সাজেশনটা রেডি করেছি। সেক্ষেত্রে আমাদের সাজেশনটা তোমার টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই মাস্ট বি গুরুত্বপূর্ণ হবে। আমি যদি প্রথমত প্রথম পত্র নিয়ে কথা বলি, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের প্রথম পত্রে টোটালি আমাদের সৃজনশীলে অ্যানসার করতে হবে 50 মার্কের, আর 25 হচ্ছে এমসিকিউ আর 25 প্র্যাকটিক্যাল। আমরা প্রত্যেকটা পার্টি নিয়ে কথা বলবো। প্রথমত আমি যদি 50 মার্ক নিয়ে আলোচনা করি, অর্থাৎ আমাদের পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা? 8টা। লিখতে হবে কয়টা? 5টা। যেহেতু 8টা আসবে আবার লিখতে হবে 5টা, সেক্ষেত্রে সকল চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই। 5 সেট প্রশ্ন পরীক্ষার হলে যাতে ইজিলি কমন পেতে পারি এইরকম ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার পড়ে যাব, তাহলে পরীক্ষার হলে আমি সহজে অ্যানসার করতে পারবো। অর্থাৎ এক্সট্রা কোনো প্রেসার আমাকে নিতে হবে না। এখন কোন কোন অধ্যায় পড়লে 5 সেট প্রশ্ন আমি ইজিলি পরীক্ষার হলে কমন পেয়ে যাব, আগে সেই অধ্যায়গুলোকে চিহ্নিত করতে হবে। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি যে আমি যে অধ্যায়গুলোর কথা বলছি এই অধ্যায়গুলো শুধুমাত্র গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য পড়বে, কখর জন্য পড়ার দরকার নেই। কখর জন্য কি পড়বে ওইগুলো আমরা পিডিএফ রেডি করে তোমাদেরকে দিয়ে দিব, অর্থাৎ অলরেডি দিয়ে দিয়েছি। যারা আমাদের কোর্সে পিডিএফ কোর্সে যুক্ত আছে তারা প্রিপারেশন শুরু করে দিয়েছে। শুধুমাত্র এই রসায়ন না, অল সাবজেক্ট একবার প্রথম থেকে শেষ পর্যন্ত সকল সাবজেক্টে দেওয়া হয়ে গেছে। এখন দেওয়া হয়ে গেছে, যারা যুক্ত আছে তারা অনেক আগে থেকে প্রিপারেশন শুরু করে দিয়েছে। এখন তোমরা যারা যুক্ত হবে তারা আজকের পর থেকে প্রিপারেশনটা শুরু করে দিতে পারবে। অর্থাৎ আমি যে চ্যাপ্টারগুলোর কথা এখন বলবো, যে চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়তে হবে শর্টকাট করে, সেই চ্যাপ্টারগুলো শুধুমাত্র পড়বে গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য, আর ক খ এর জন্য আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। রসায়ন প্রথম পত্রে আমাদের টোটাল চ্যাপ্টারই আছে হচ্ছে 5টা। এই 5টা চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে 8টা। সেক্ষেত্রে প্রায়গুলো অধ্যায় থেকে সম্ভাবনা আছে 2টা করে প্রশ্ন আসার। এখন কোন অধ্যায় থেকে 2টা আসবে, কোন অধ্যায় থেকে 1টা আসবে, এই টোটালি মিশ্রণ করে পরবর্তীতে আমরা শর্ট করে কয়েকটা চ্যাপ্টার দিব। এই কয়েকটা চ্যাপ্টার পড়লে ইনশাআল্লাহ 5 সেট প্রশ্ন পরীক্ষার হলে কমন থাকবে। 1 নম্বর অধ্যায় ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, 2 গুণগত রসায়ন, 3 মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, 4 রাসায়নিক পরিবর্তন, 5 কর্মমুখী রসায়ন। এই টোটাল 5টা চ্যাপ্টারের ভিতর কোন শিক্ষার্থী যদি 2, 3, 4 অর্থাৎ গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, 4 রাসায়নিক পরিবর্তন এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করে পরীক্ষার হলে যায়, আমি তাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি 6 থেকে 7টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষার হলে একবারে ইজিলি কমন থাকবে। প্রায় 80% সম্ভাবনা থাকবে যে এই 3টা চ্যাপ্টার পড়ে পরীক্ষার হলে তুমি 7টা প্রশ্ন কমন পাবে এবং এর ভিতর থেকে তোমার যেই 5টা ভালো লাগে, যেই 5টা সহজ মনে হয় সেই 5টার অ্যানসার করতে পারবে। মাত্র 3টা চ্যাপ্টার, 2, 3, 4 এই 3টা চ্যাপ্টার পড়লে 7টা প্রশ্ন তুমি পরীক্ষার হলে ইজিলি কমন পেয়ে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় কোনো শিক্ষার্থী যদি 5টা চ্যাপ্টারই না পড়ে শুধুমাত্র এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করে যাও তাহলে না। কেউ যদি মনে করো যে ভাইয়া 2, 3, 4 এর ভিতর কোনো একটা চ্যাপ্টার আমার কাছে একটু বেশি কঠিন মনে হচ্ছে, আমি কমপ্লিট করতে পারবো না লাস্ট মোমেন্টে, একটু স্কিপ করে দেন, সেক্ষেত্রে তাদের জন্য আরেকটা প্যাটার্ন, সেটা হচ্ছে কোন শিক্ষার্থী যদি 2, 3, 5 এই 3টা চ্যাপ্টার পড়ে যাও, মিনিমাম পরীক্ষার হলে 6 সেট প্রশ্ন ইজিলি কমন পাবে। 2, 3, 5 গুণগত রসায়ন, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এবং কর্মমুখী রসায়ন এই 3টা চ্যাপ্টার কমপ্লিট করে গেলে সে 6 সেট প্রশ্ন পরীক্ষার হলে একদম ইজিলি কমন পেয়ে যাবে। কেউ যদি মনে করো ভাইয়া এই প্যাটার্নটাও আমার ভালো লাগছে না, তার জন্য আরেকটা প্যাটার্ন 3, 4, 5 অর্থাৎ মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক পরিবর্তন কর্মমুখী রসায়ন এই 3টা চ্যাপ্টার পড়ে গেলেও তুমি এখান থেকে 6 সেট প্রশ্ন ইজিলি কমন পেয়ে যাবে। অর্থাৎ আমি 3টা প্যাটার্ন রেডি করে দিয়েছি, যার যেই প্যাটার্নটা ভালো লাগে সেই প্যাটার্নটা কমপ্লিট করে যাও এবং এই 3টা করে চ্যাপ্টার পড়বে।
চ্যাপ্টার কমপ্লিট করলে 6 থেকে 7 সেট প্রশ্ন পরীক্ষার হলে একবারে ইজিলি কমন পেয়ে যাবে। ওর ভিতর থেকে যেই 5 সেট ভালো লাগে সেই 5 সেটের অ্যানসার করতে পারবে। এবং এই তিনটা চ্যাপ্টার শুধুমাত্র তুমি গ এবং ঘ নাম্বারের জন্য পড়বে। ক খর জন্য কি পড়বে সেটা আমি বলে দিচ্ছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখন যে পিডিএফটা দেখাচ্ছি এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্ন সেই সাথে উত্তর দেওয়া আছে। 26 জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ হচ্ছে এগুলো। প্রত্যেকটা চ্যাপ্টারের আছে, স্ক্রল করে করে দেখাচ্ছি, প্রত্যেকটা চ্যাপ্টারের আছে। এই চ্যাপ্টারে অর্থাৎ যখনই তুমি আমাদের এই পিডিএফটা পাবে, তুমি যদি মনে করো আমার গুণগত রসায়ন সম্পর্কিত ক নাম্বার প্রশ্ন দরকার, এটার উপর ক্লিক করবে। ক্লিক করে ওই গুণগত রসায়ন রিলেটেড ক নাম্বার ইম্পর্টেন্ট যতগুলো প্রশ্ন উত্তর আছে টোটালি আমাদের এই পিডিএফ এ দেওয়া আছে। তুমি যদি মনে করো রাসায়নিক পরিবর্তনের জ্ঞানমূলক প্রশ্ন দরকার, সবকিছু এখানে দেওয়া আছে। অর্থাৎ তুমি যেই চ্যাপ্টারে যাবে সেই চ্যাপ্টার রিলেটেড সকল জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে। সেম ভাবে অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া আছে। গ ঘর জন্য আমি তোমাকে চ্যাপ্টার দিলাম যে এই চ্যাপ্টারগুলো পড়ো, আর ক ঘর জন্য প্রশ্ন এবং উত্তর দিয়ে দিচ্ছি যে এই প্রশ্ন এবং এই উত্তরগুলো পড়ো। জ্ঞানমূলক একটু আগে দিলাম, এখন অনুধাবনমূলক। দেখো অনুধাবনমূলকও প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া আছে। অর্থাৎ তুমি রসায়নে যে টোটালি প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে তার নিশ্চয়তা বা তার প্রসেসটা আমি তোমাকে রেডি করে দিচ্ছি। যে চ্যাপ্টারগুলো পড়লাম লাস্ট মোমেন্টে সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট করবে এবং আমাদের পিডিএফ কোর্স থেকে পিডিএফ গুলো সংগ্রহ করবে। ওইখানে শুধুমাত্র এই সাবজেক্ট না, অল সাবজেক্টের জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ দেওয়া আছে। ওই পিডিএফ গুলো কমপ্লিট করলে ওইখান থেকে ক খ প্রশ্ন কমন পেয়ে যাবে। আর গ ঘ যে চ্যাপ্টারগুলো বললাম এখান থেকে তো কমন পেয়ে যাচ্ছ। তাহলে আপাতত সৃজনশীলে যে 50 মার্ক, এই 50 মার্ক নিয়ে কোনো টেনশন করতে হবে? ইনশাআল্লাহ টেনশন করতে হবে না। তুমি 50 এর ভিতর 50ই একবার ইজিলি কনফার্ম করতে পারবে। এবার যদি আসি এমসিকিউ তে, এমসিকিউর জন্য অবশ্যই তো টেক্সট বুকের বিকল্প নেই। তুমি যে রাইটারের বইটা পড়ো এই বই থেকে তোমার এমসিকিউ কমন আসবে, কিন্তু বইটা ভালোভাবে পড়তে হবে। বইয়ের অতিরিক্ত আদার্স কোনো অপশন নাই যে অপশনে তুমি এমসিকিউ তে ভালো করতে পারবে। টেক্সট বুক প্লাস লাস্ট কয়েক বছরের বোর্ডের যে এমসিকিউ গুলো আছে এগুলো সলভ করতে হবে। অর্থাৎ টেক্সট বুক প্লাস বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ, এই দুইটা যদি কমপ্লিট করে কেউ যেতে পারো তাহলে এখান থেকে ইনশাআল্লাহ সকল প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। এখন প্রথমত তোমাকে টেক্সট বুক থেকে ভালোমতো প্রিপারেশন নিতে হবে, তারপরে বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউর জন্য কোথাও যেতে হবে না। আমাদের পিডিএফ কোর্সে অল এভরিথিং দেওয়া আছে। ওইখান থেকে তুমি বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ সংগ্রহ করতে পারবে এবং তোমার কাছে যে টেক্সট বুকটা আছে এইটা ভালোভাবে কমপ্লিট করবে। আগে টেক্সট বুক থেকে প্রিপারেশন নিবে, পরবর্তীতে বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ সলভ করবে। দুইটার থেকে যদি বেস্ট একটা প্রিপারেশন নিতে পারো তাহলে এমসিকিউ 25টার ভিতর 25টাই কমন আসবে। এর অতিরিক্ত আদার্স কোনো অপশন নাই যে তুমি এমসিকিউ তে ভালো করতে পারবে। এমসিকিউ তে ভালো করতে হলে এই একটা থিওরি অবলম্বন করতে হবে, টেক্সট বুক তার পরবর্তীতে বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ। এই দুইটা কমপ্লিট করতে পারলে এমসিকিউ 25টার ভিতর 25টাই তোমার কমন থাকবে। এবার যদি আসি প্র্যাকটিক্যালে, প্র্যাকটিক্যালের 25 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এই প্র্যাকটিক্যালের 25 নাম্বার একদম সহজভাবে তোলা যায়। প্র্যাকটিক্যালে 25 নাম্বার তোলার জন্য একটা প্র্যাকটিক্যাল খাতা রেডি করতে হয়। রেডি করার পর শিক্ষকের থেকে সাইন নিতে হয়। সাইন নেওয়ার পর পরীক্ষার হলে যেতে হয়। পরীক্ষার হলে যাওয়ার পর আমাকে একটা প্র্যাকটিক্যাল করতে দিবে, সেটা সুন্দর করে করতে হয়। করার সময় আমার এই প্র্যাকটিক্যালটা করার জন্য আহামরি কষ্ট করতে হয় না, মুখস্থ করে যেতে হয় না। এখানে খাতা থাকলে দেখা যায় যে অনেক সময়, যদিও নিয়ম এটা নাই, কিন্তু প্রায় শিক্ষার্থী বোর্ড পরীক্ষার সময় ওই খাতাগুলো দেখে সুন্দর করে প্র্যাকটিক্যালটা আর্ট করে ফেলে বা অন্যান্য যে কোনো একটা প্রসেসে আর্ট করে ফেলে। ওইখানে আর্ট করার পরবর্তীতে তোমার 20 এর ভিতর 20 নাম্বার কনফার্ম, কিন্তু প্র্যাকটিক্যালে তো 25 নাম্বার আর 5 নাম্বার হচ্ছে মৌখিক প্রশ্নের উপর। অর্থাৎ শিক্ষক আমাদেরকে মৌখিক প্রশ্ন করবে। এই প্রশ্নে যদি আমি 5টা পারি 5 নাম্বার, 3টা পারলে 3 নাম্বার, 4টা পারলে 4 নাম্বার। এই 3 যোগ হয়ে 20 এর সাথে 23 হবে, এই 4 যোগ হয়ে 20 এর সাথে 24 হবে। এইভাবে মৌখিকের নাম্বারগুলো দিয়ে থাকে। সেক্ষেত্রে আমি যদিও আগের ভিডিওতে বলেছিলাম যে প্র্যাকটিক্যালের এই মৌখিকের 5 এর ভিতর 5 পাওয়ার জন্য আমার সামনে যে 3 জন বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর দিয়ে আসছে, সর্বোচ্চ 3 জনের প্রশ্নের উত্তরগুলো জানবে। ওই রোটেট করে একই কোয়ালিটির প্রশ্ন একজন দুইজন পরপর করে। অর্থাৎ শিক্ষকরা তো অত কোশ্চেন রেডি করতে পারে ইনস্ট্যান্ট, ওই একই কোয়ালিটির প্রশ্নগুলো করে থাকে। সেক্ষেত্রে যদি আগের 3 জনের কোশ্চেনগুলো একটু মাথার ভিতর নিতে পারো, প্র্যাকটিক্যালের এই মৌখিকের 5টার ভিতর 5টাই তুমি অ্যানসার করতে পারবে। অর্থাৎ টোটালি 25 তুমি কনফার্ম করতে পারবে। এবার যদি আমরা দ্বিতীয় পত্রে আসি, রসায়ন দ্বিতীয় পত্রেও সেম প্রসেস। টোটালি 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টার থেকে আমাদের 8টা প্রশ্ন আসবে। এখানে আহামরি কঠিন কিছু না, একবারে সহজ হিসাব। 5টা চ্যাপ্টারের ভিতর সকল চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি 3টা চ্যাপ্টার পরীক্ষার হলে পড়ে যেতে পারো তাহলে ইজিলি এখান থেকে 6টা থেকে 7টা প্রশ্ন কমন পেয়ে যাবে। তার ভিতর যেই 5টা সবচেয়ে সহজ মনে হয় সেই 5টার অ্যানসার করতে পারবে। এবং আমি তোমাকে যে চ্যাপ্টারগুলোর কথা বলবো, যে 3টা চ্যাপ্টার, এই 3টা চ্যাপ্টার শুধুমাত্র গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য। অর্থাৎ গ এবং ঘ এই 3টা চ্যাপ্টার থেকে পড়বে। আমাদের যে টোটাল 5টা চ্যাপ্টার আছে এর ভিতর 1, 2, 3 এই 3টা চ্যাপ্টার কোনো শিক্ষার্থী পড়তে পারলে এখান থেকে 6 থেকে 7টা প্রশ্ন কমন আসবে। 1 নাম্বার পরিবেশ রসায়ন, 2 জৈব রসায়ন, 3 পরিমাণগত রসায়ন। এই 3টা পড়লেই এনাফ, আর অতিরিক্ত অন্য 2টা পড়ার কোনো প্রয়োজন নাই। এই 3টা চ্যাপ্টার পড়ে গেলে এখান থেকে 5 সেট প্রশ্ন তুমি ইজিলি কমন পেয়ে যাবে। এই 3টা চ্যাপ্টার শুধুমাত্র গ এবং ঘ নাম্বারের জন্য পড়বে। ক খর জন্য এই মুহূর্তে স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ ক এর পিডিএফ। এই পিডিএফ গুলো কমপ্লিট করবে। আমাদের পিডিএফ কোর্সে প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক প্রশ্নের পিডিএফ রেডি করা আছে। এটা কমপ্লিট করলে এখান থেকে ক নাম্বার প্রশ্ন প্রত্যেকটা সেটে তুমি কমন
কমন পেয়ে যাবে। এবার আসি অনুধাবনমূলক প্রশ্ন খ নাম্বার। এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফ। এই পিডিএফটা কমপ্লিট করলে এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে, অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য আমাদের এই পিডিএফটা যথেষ্ট। আর গ এবং ঘ নাম্বার জন্য আমি যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে হবে, অর্থাৎ লাস্ট মোমেন্টে অল্প কিছু চ্যাপ্টার পড়ে যেতে হবে। এবার যদি এমসিকিউ তে আসি, এমসিকিউ প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রসেস হয় একটাই, সেটা হচ্ছে টেক্সট বুকটা পড়তে হবে প্লাস বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ গুলো সলভ করতে হবে। বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউর জন্য তোমাকে এক্সট্রা করে টেস্ট পেপার কিনতে হবে না, ওইটা আমাদের পিডিএফ কোর্সে তোমাদের অন্যান্য সকল পিডিএফ এর পাশাপাশি বিগত কয়েক বছরের বোর্ডের এমসিকিউ পিডিএফও দেওয়া থাকবে। আর টেক্সট বুক তো তোমার কাছে আছে, তুমি তোমার টেক্সট বুক থেকে সুন্দর মতো প্রিপারেশন নিবে, আমাদের পিডিএফ কোর্স থেকে বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ গুলো সংগ্রহ করে ওইগুলো সলভ করবে, তাহলে এমসিকিউ তে তোমার একটা বেস্ট প্রিপারেশন হবে। আর প্র্যাকটিক্যালের 25 কিভাবে কনফার্ম করবে সেটা তো অলরেডি প্রথম পত্র আলোচনার সময় আমি তোমাদেরকে বলেই দিয়েছি। এই হচ্ছে রসায়নের প্রথম এবং দ্বিতীয় পত্রের টোটালি সাজেশন। লাস্ট মোমেন্টে আমি যেভাবে পড়তে বললাম সেভাবে পড়ো, রসায়নে ইনশাআল্লাহ তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবে। এর পরবর্তী ভিডিও অবশ্যই আমরা জীববিজ্ঞান নিয়ে আপলোড করব, পরবর্তীতে উচ্চতর গণিত, এইচএসসি বিজ্ঞান বিভাগ শেষ এবং আবশ্যক গুলো তো অলরেডি আমরা আপলোড করেই ফেলেছি। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।